হে ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং কানেকশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একঘেয়ে পকোড়া আর গোলাপ জামুন খেয়ে ভালো লাগছে না নিশ্চয়? তো তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি, যার নাম হলো গোলাপ জামুন পকোড়া। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে নিয়েছি আমি 5টা গোলাপ জামুন। বন্ধুরা, আমি এই ইউনিক রেসিপিটি কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবারে আমি নিয়েছি একটি বাটি। বাটিতে 2 চামচ বেসন দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিব 2.5 চামচ কর্নফ্লোর। আপনাদের যদি কর্নফ্লোরটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়িও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন দিয়ে এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করব। আপনারা কিন্তু একবারেই সব জল দেবেন না, না হলে কিন্তু বেসন গোটা গোটা হয়ে যাবে। আপনারা অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন, ঠিক যেভাবে আমি ফেটাচ্ছি। দেখুন মিশ্রণটা অল্প টাইট হয়েছে, তার জন্য আমি আর একটু জল দেব। আর একটু জল দিয়ে ভালো করে ফেটাবো। দেখুন আমাদের মিশ্রণটা রেডি। ঠিক এরকম মিশ্রণ হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু মিশ্রণটা বেশি ঘন বা বেশি পাতলা করবেন না। দিয়ে দিচ্ছি একটি একটি করে গোলাপ জামুন বেসনগুলোতে দিয়ে আমি অল্প সময়ের জন্য রেখে দেব। গোলাপ জামুন পকোড়া বানাতে কিন্তু বেশি সময় লাগে না, এটা কিন্তু ঝটফট হয়ে যায়। আর গোলাপ জামুন পকোড়া কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। যেহেতু বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে, তাই মিষ্টিতে নতুনত্ব আনার জন্য যদি আপনারা এভাবে গোলাপ জামুন পকোড়া বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই মজা করে খাবে। এবার আমি গোলাপ জামুনগুলোতে বেসন ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। এবার আমি গ্যাসটা অন করে দেব, দিয়ে একটি কড়াই বসাবো। কড়াইটা আমি ভালো করে কিছুক্ষণ গরম হতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে সাদা তেল। এটা কিন্তু সাদা তেলে ফ্রাই করতে হবে। তেলটা আপনারা ভালো করে গরম করে নেবেন। বন্ধুরা দেখুন তেল প্রায় গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব আগের থেকে বেসনের মধ্যে ডুবিয়ে রাখা গোলাপ জামুনগুলো। প্রথমে আমি একটি গোলাপ জামুন তেলে দিব, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। ফ্রাই করার সময় কিন্তু স্টিমটা কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে ভালো করে হালকা হাতে নেড়ে নেড়ে এভাবে ফ্রাই করবেন। দেখুন গোলাপ জামুন পকোড়াটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিব আমি আরো 2টো গোলাপ জামুন। বন্ধুরা আপনারা কিন্তু গ্যাসের স্টিম একদমই হাই করবেন না, না হলে কিন্তু গোলাপ জামুনগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই গোলাপ জামুন পকোড়াটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই পকোড়াটা বানাতে যদি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। তো বন্ধুরা আমাদের আজকের রেসিপি একদম তৈরি। এই পকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রইল।